গল্পের নাম দুষ্টু বানর। সবুজ পাহাড়ের পাশে ছোট্ট এক গ্রাম, নাম খুশিপুর। সেই গ্রামে থাকত এক দুষ্টু কিন্তু ভীষণ মজার বানর, নাম তার গোপাল। গোপালের কাজই ছিল সারা দিন লাফানো, গাছে ওঠা আর সবার সাথে দুষ্টুমি করা। একদিন সকালে গোপাল দেখল মুরগি রানী তার বাসায় একটা বড় সাদা ডিম রেখে খুব যত্ন করছে। গোপালের কৌতূহল চেপে রাখা যায় না। সে গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে বলল, এই রানী, এই গোল গোল জিনিসটা কি? মুরগি রানী রেগে বলল, এটা আমার ডিম, সাবধানে থাকো, ভাঙবে না যেন। গোপাল ভাবল, ডিমের ভেতরে কি আছে, নিশ্চয়ই গুপ্তধন। রাতে সবাই ঘুমালে গোপাল চুপি চুপি এসে ডিমটা নিয়ে গেল। সে ডিমটা গাছের ডালে বসে কানে লাগিয়ে শুনল, টিক 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 টিক। গোপাল চমকে উঠল, ওরে বাবা, ঘড়ি নাকি? সে ভাবল ডিমের ভেতরে একটা অ্যালার্ম ঘড়ি আছে, তাই সে ডিমটাকে ঝাঁকাতে শুরু করল। হঠাৎ ডিমটা হাত থেকে পড়ে ঢপ করে মাটিতে পড়ল। গোপাল চোখ বন্ধ করে বলল, এবার বুঝি গুপ্তধন বেরোবে। কিন্তু গুপ্তধনের বদলে বের হল ছোট্ট এক হলুদ রঙের বাচ্চা মুরগি। বাচ্চাটা চিঁ চিঁ করে চেঁচাতে লাগল। মুরগি রানী দৌড়ে এসে দেখল তার বাচ্চা বাইরে। রানী চেঁচিয়ে বলল, গোপাল, তুমি আবার কি করলে? গোপাল ভয়ে গাছের ওপরে উঠে বলল, আমি তো ভাবছিলাম ভেতরে ঘড়ি আছে। সবাই হেসে উঠল। ছাগল কাকু বলল, ডিমে আবার ঘড়ি থাকে নাকি? কিন্তু কাণ্ড এখানেই শেষ নয়। ছোট্ট বাচ্চা মুরগিটা গোপালের পিছু পিছু হাঁটতে শুরু করল। সে মনে করল গোপালই তার মা। গোপাল যত দৌড়ায়, বাচ্চা তত চিঁচিয়ে করে তার পেছনে। গোপাল লাফিয়ে গাছে উঠল, বাচ্চাও গাছের ওপরে উঠল। পরের দিন থেকে গ্রামের সবাই দেখল অদ্ভুত দৃশ্য। গোপাল যেখানে যায়, পেছনে ছোট্ট বাচ্চা মুরগি। গোপাল খুব বিরক্ত হয়ে বলল, আমি বানর, আমি মা না। কিন্তু বাচ্চা শুনছে না। শেষে গ্রামের বুড়ো কচ্ছপ দাদু বলল, গোপাল, তুমি ওকে একটু আদর করো, ও বুঝবে তুমি তার মা নও। গোপাল সাহস করে। সে বাচ্চাটাকে কলার ছোট্ট টুকরো দিল। বাচ্চা খেয়ে খুশি হয়ে চিঁচি করল। তারপর মুরগি রানী এসে বাচ্চাকে ডেকে নিল। বাচ্চা এবার রানীর পিছনে হাঁটতে শুরু করল। গোপাল হাঁপ ছেড়ে বলল, উফ, এবার বাঁচা গেল। সবাই হাসতে লাগল। কিন্তু গোপালের শিক্ষা হল, কোনো জিনিস না জেনে নাড়াচাড়া করা ঠিক না। তারপর থেকে গোপাল আর কারো জিনিস চুরি করে না। তবে দুষ্টুমি সে বন্ধ করেনি। একদিন আবার সে ছাগল কাকুর পুপি লুকিয়ে রাখল, আর পুরো গ্রাম আবার হাসিতে ফেটে পড়ল। গল্পটা ভালো লাগলে লাইক ও কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।